এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যে কিওয়ার্ড রাখবো, টাইটেল রাখবো, ডেসক্রিপশন রাখবো, তাই না? এটা একটা জায়গায় রাখার জন্য আপনারা যে কোনো একটা ডক্স বা নোটবুক বা আপনারা MS ওয়ার্ড ফাইল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আপনার যেভাবে ভালো লাগে। আমি একটা ডক্স ফাইল ইউজ করতেছি, যেমন এই জায়গায় আমি রাখি কিওয়ার্ড। আচ্ছা, এগুলো সবগুলো বিষয় আমরা দেখবো, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ শুরু করে, টাইটেল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় দেখবো আমরা। এখন আপনাদের আমি বিভিন্ন ফরম্যাটে দেখাবো, তবে বিভিন্ন ফরম্যাটে দেখানোর আগে আপনারা আমি যে প্রথম ফরম্যাটটি বা আমি লাস্টের ফরম্যাটটি আপনাদের মানে তুলে ধরবো, সেই ফরম্যাটটি আপনারা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রথমত আমি AI ইউজ করে বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব, তারপর কীভাবে আমরা একদম হিউম্যানিটি ভাইব, কোনো AI না, এগুলা ইউজ করে জাস্ট একদম যারা অলরেডি কাজ করতেছে এবং কাজের প্রোফাইলগুলো আপনার ভিজিট করবেন, কাজেরগুলো ফলো করবেন, কাকে ফলো করবেন, তাই না? এই বিষয়গুলো সবগুলো বিষয় দেখাবো আজকে, ঠিক আছে? সেটা আগেই করি। তার জন্য আমি ফাইবার কুইক ভিডিও আমি এই জায়গায় এনাবল করি, এটা আমার আছে। আমি আচ্ছা, আজকে তাহলে আমি আজ আপনাদের কোনটা নিয়ে দেখাবো টপিক। আচ্ছা, আপনারা সকলে বোঝার চেষ্টা করুন। আমি প্রথমত বলেছিলাম যে জাস্ট আপনারা ফাইবারে আসবেন, ফাইবারে কিওয়ার্ডে ফাইবারে সার্চ বক্সে যদি আপনার মেন টপিকসটা, মেন বিষয়টা যদি আপনি এই জায়গায় দিয়ে দেন, তাহলে দেখবেন অনেকগুলো কেট দিয়েছে, তাই না? জাস্ট আপনারা এই জায়গা থেকে নিয়ে নেবেন। আপনারা এই যে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার নামটা জানি কি ছিল, এটা একটা টুলস, সেটার নামটা আমার এই মতো মনে আসতেছে। আচ্ছা, আমি আপনাদের বোঝা যাচ্ছে যে আপনারা যখন এই এক্সটেনশনটা না থাকবে, তখন আপনারা জাস্ট উইন্ডোজ শিফট এস চাপলে আপনাদের ল্যাপটপে এরকম একটা পপআপ চলে আসবে। যখন আপনি এটা স্ক্রল করবেন, অটোমেটিক্যালি আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। যেরকম এই যে আমি জাস্ট এতটুকু মার্ক করতেছি, দেখবেন যে আমার এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এটা কোথায় সেভ হইলো? ফাইল বারে আসবেন, আসার পর অবশ্যই এটা গ্যালারি বা পিকচারে আপনার চলে যাবে। আচ্ছা, এটা আশা করি স্ক্রিনশটে আসছে আমার। এই যে দেখছেন, এখন এইভাবে করে আপনার যে কিওয়ার্ডগুলো নিতে পারবেন, সেগুলো জাস্ট এই যে ইমেজটা আছে, এটা যদি আমি চ্যাটজিপিটি বলেন যে যেই
ইমেজে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো তুমি আমাকে সিরিয়াল বাই দিয়ে দাও, সে সুন্দর মতো করে দিয়ে দিবে, ঠিক আছে। প্রথমত আমি যাই কিওয়ার্ডগুলো নিয়ে আসলাম। ওকে, এখন আমি ইউটিউব এসইও যদি লিখে সার্চ করি কি আসতেছে, ইউটিউব দেওয়ার পর ভিন্ন আসতেছে, ইউটিউব দেওয়ার পর আলাদা আসতেছে, তাই না। আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে নিই। এগুলো নিলাম। ওকে, নেওয়ার পর আমি এখন ইউটিউব এসইও লিখে সার্চ করি। এসইও সার্চ করলাম। ওকে, এদিকে আমি চ্যাটজিপিটি ওপেন করি। আমি ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর আপনাদের যেটা নিয়ে কাজ করবেন সেটা সেই টপিকস নিয়ে সার্চ করবেন। সার্চ হলে যখন যেটা নিয়ে সার্চ করবেন, আপনি ইনস্টাগ্রাম লিখে বা আপনি ইমেল মার্কেটিং সার্চ করলে ইমেল লিখলেই অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, জাস্ট সেগুলো নিয়ে নেবেন। মার্কেটিং লিখবেন, এগুলো চলে আসবে। হচ্ছে আপনার ইমেল মার্কেটিং মেল টিপ লিখবেন, দেখবেন অনেকগুলো কিওয়ার্ড আসছে। কেলিবো লিখবেন, অনেকগুলো কিওয়ার্ড আছে সেম বিষয়। আপনি যদি ইনস্টাগ্রাম লিখেন দেখবেন অনেকগুলো কিওয়ার্ড চলে। ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলে অনেকগুলো কিওয়ার্ড আসবে। অর্গানিক ইনস্টাগ্রাম লিখলে অনেকগুলো আসবে, বুঝতে পারছেন। বা আপনি যদি ও লিখে যান, ইনস্টাগ্রাম আগে যদি ওটা টাইপ করেন দেখবেন অনেকগুলো কিওয়ার্ড চলবে। এরকমভাবে আপনার যেটা প্রয়োজন সেই কিওয়ার্ড আছে সেই জায়গায় সুন্দর মতো আপনি দিবেন। দেখবেন যে এই ফাইবারের সার্চ বক্স আপনাকে বিভিন্ন রকম কিওয়ার্ড দিয়েছে, বুঝতে পারছেন। কারণ ফাইবারের সার্চ বক্সে আমি কিছু কিওয়ার্ড কালেক্ট করলাম। কিছু কিওয়ার্ড কালেক্ট করার পর এই জায়গায় আমার কিছু কিওয়ার্ড দিচ্ছে, তাই না। মানে এই কিওয়ার্ডগুলো আমি নিয়ে যাই। এই কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম। আমি ইউটিউব এসে সার্চ করবো ফাইবার কুইক ভিউর মাধ্যমে যে কিওয়ার্ডগুলো প্রথমে ফোকাসিং কিওয়ার্ড আসলো এই কিওয়ার্ডগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন আমি যাই চ্যাটজিপিটির কাছে আসি। এই জায়গায় দেখবেন যে অনেক 1 2 3 4 মানে এই জায়গায় যে কিওয়ার্ডটা যেরকম ভলিউম আছে সেভাবে দিয়েছে, তাই না। এখন জাস্ট এনারে আমি একটু কম দিব, দিলাম, ঠিক আছে। ইন্টারনেট কথাটা বলা ভুলে গেছে। আচ্ছা, এই যে সম্পূর্ণ কিওয়ার্ডগুলো চলে যা দেখেন। আমি যা বলছিলাম তারে যে তুমি আমাকে এই কিওয়ার্ডগুলো সাইড বাই সাইড কমা ইউজ করে সেপারেটভাবে দাও, বুঝতে পারছেন। কারণ প্রত্যেকটা কিওয়ার্ড এই জায়গায় কমা ইউজ করে দিয়েছি। কারণ আমি কমা কেন নিয়ে আসলাম এটারও রিজন আছে, তাই না। আমি এখন কিওয়ার্ডগুলো নিয়ে আসি। আপনারা আরও নিতে পারেন, যেমন এই যে আপনার কিওয়ার্ড টুল আইও আছে, কিওয়ার্ড আইও, এই যে কিওয়ার্ড টুল, এই যে এটা আছে না, জাস্ট আমি এটা সার্চ করব কিওয়ার্ড টুল। কিওয়ার্ড টুল ডট আইও লিখে সার্চ করলে আপনার এই জায়গা থেকে এটার মাধ্যমে আপনি নিতে পারেন, বুঝতে পারছেন। এখন এই জায়গার বিষয়টা হচ্ছে যে ফাইবারের কোনো অপশন নাই, তাই না। তার জন্য আপনি যদি চান যে গুগল ইউজ করে আপনি কিওয়ার্ডগুলো নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। তবে এই জায়গাতে আমরা যেটা নিই
সেই নিশ্চয়ই এই জায়গায় সেই সোশ্যাল মিডিয়া ক্লিক করে আপনি কিওয়ার্ডগুলো নেবেন। এখন আপনি যে এই কিওয়ার্ডগুলো নিচ্ছেন না, এই জায়গা থেকে আইডিয়া নেবেন। যেমন আমি যদি টাইপ করি বেশি 356টি কিওয়ার্ড আমাকে এই জায়গায় দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? মানে এই জায়গাতে আমরা যে কিওয়ার্ডটা মনে হবে স্বাচ্ছন্দ্যবোধ বা ভালো লাগতেছে, এই কিওয়ার্ডটা ইউজফুল, এই কিওয়ার্ডটা ব্যবহার করা যায়, এই কিওয়ার্ডটা ব্যবহার করে এটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? এটা কার্যকরী করা হয় যখন আপনি ইউটিউব নিয়ে কাজ করতে যাবেন তখন, বুঝতে পারছেন? এই জায়গা থেকে আপনি আইডিয়া নেবেন, ঠিক আছে? আচ্ছা, মানে এটা একটা গেল। একটা হচ্ছে যে keyword.io, একটা হচ্ছে keywordtool.io, একটা হচ্ছে keyword.io। এই যে আসলো, এই জায়গাতে জাস্ট আপনি ফাইবার, এটা আমি ইতিমধ্যে কালকে আপনাদের দেখাইছিলাম। ফাইবার সিলেক্ট করবেন, ফাইবার সিলেক্ট করার পর আপনি জাস্ট এই জায়গায় কিওয়ার্ডটা টাইপ করবেন, ইউটিউব এসইও। আপনি এই জায়গায় কোন কান্ট্রিতে যাচ্ছেন এটা আপনি যা নির্ধারণ করতে পারেন। তবে যেটা আমার ইন্ডিভিজুয়াল সিলেক্ট আছে সেটা থাকবে এই জায়গায় সার্চ। দেখবেন যে সে অলরেডি আমাদের কিওয়ার্ড নিয়ে আসবে, দেখছেন? এই জায়গায় মোটামুটি আমাদের অনেকগুলো 14টা কিওয়ার্ড আছে, যেগুলো কিওয়ার্ড আমাদের ইউজফুল। এইবার এখানে ফাইবারে যেগুলো কিওয়ার্ড আপনার এই যে এখানে যেগুলো কিওয়ার্ড ফাইবারে ব্যবহার করা হচ্ছে, এই যেগুলো কিওয়ার্ড ক্লায়েন্ট ইউজ করতেছে, ক্লায়েন্ট সার্চ বক্সে, ফাইবারে সার্চ বক্সে সার্চ করতেছে, এই কিওয়ার্ডগুলো আপনি এই জায়গা থেকে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? জাস্ট আপনি এই যে জাস্ট সিলেক্ট হলে ক্লিক করে সিলেক্ট হয় না। আচ্ছা, এটা আশা করি লগ ইন করতে হবে। আচ্ছা, এটা আশাবাদী মনে হয় লগ ইন করতে হবে, তবে কোনো সমস্যা না। আপনারা জাস্ট এই যে এইভাবে করে কপি করবেন, ইজিলি হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনাদের লগ ইন করা কোনো ওই দিকে হ্যাসেলে কোনো যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এইভাবে করে আপনি নিয়ে আসবেন। এখন আমরা মোটামুটি ইউটিউব এসইওর জন্য অনেকগুলো কিওয়ার্ড নিয়ে চলে আসি, তাই না? অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আসছি। এখন আপনি চাইলে আবার এই যে ফাইবার কুইক ভিউ আছে না, এটা থেকে আপনি এই যে এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করছে এইগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এখন এই আপনি বলতে পারেন যে ভাইয়া এই যে কিওয়ার্ডগুলো এগুলো তো এই জায়গায় ইউজ করছে না, এগুলো হচ্ছে যে যেগুলো টপ কিওয়ার্ড সেইগুলো জাস্ট এই জায়গায় ইউজ করা হয়েছে, বুঝতে পারছেন? যেগুলো টপ কিওয়ার্ড এগুলো যে সার্চ এই জায়গায় ইউজ করছে, বুঝতে পারছেন? এইভাবে করে আপনি সুন্দর মতো কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। আপনাদেরকে আমি ফাইবারে সার্চ বক্সে কীভাবে কিওয়ার্ড কালেক্ট করবেন, keywordtool.io, keyword.io এবং ফাইবার কুইক ভিউর মাধ্যমে কীভাবে কিওয়ার্ড সার্চ করবেন বা কিওয়ার্ড নিতে পারেন। অ্যান্ড আপনি ইন্ডিভিজুয়াল প্রোফাইল থেকেও নিতে পারেন, যেভাবে আপনার ভালো হবে, যেভাবে আপনি ভালো কিওয়ার্ড কালেক্ট করতে পারবেন সেভাবে আপনি কালেক্ট করবেন আপনার টপিক বেস, ঠিক আছে? আমি যে কিওয়ার্ডগুলো কালেক্ট করলাম, তাই না? মানে এগুলো তো অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেছে, তাই না? অ্যান্ড এগুলো এখান থেকে আমার তো এগুলো অনেকগুলো কিওয়ার্ডের জায়গা থেকে আমি যদি এখন এগুলো রিসার্চ করতে অনেক সময় প্রয়োজন হবে, তাই না? এখন আমি একটু আইডিয়া পাওয়ার জন্য চ্যাটজিপিটিকে বলি, চ্যাটজিপিটিকে আমি এভাবে করে বলি যে একটা আইডিয়া নেওয়ার জন্য তোমাকে যে আমি কিওয়ার্ডগুলো দিয়েছি সেই কিওয়ার্ডগুলো থেকে তুমি আমাকে সার্চিং plan use
আমি জাস্ট তাকে একটা ছোট্ট বিষয় বললাম। এখন মানে এইগুলো হচ্ছে সবগুলো রিসার্চ করার মাধ্যমে আমি তাকে যে হিন্ট দিছি, যে ফোনটা দিছি, যে বিষয়টা বলছি, সবগুলো রিসার্চ করে সে আমাকে জাস্ট এই জায়গাতে 10টি কিওয়ার্ড নিয়ে আসবে, বুঝতে পারছেন? এখন আপনি এইভাবে করে এনার কাছ থেকে আইডিয়া নিতে পারেন। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালভাবে এই জায়গা থেকে লিখতে পারেন। নর্মালি একটা ইউটিউবের এসইওর জন্য মোটামুটি যেমন ইউটিউব এসইও এটা একটা কিওয়ার্ড, এখন ভিডিও এসইও, তাই না? তারপরে যাওয়া যে আমি দেখি ভিডিও এসইও, ভিডিও এসইও, আচ্ছা ইউটিউব মনিটাইজেশন, এটা হতে পারে ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন অ্যান্ড ইউটিউবের মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, আচ্ছা ইউটিউব অর্গানিক গ্রোথ, ইউটিউব অর্গানিক গ্রোথ, তাহলে আমাদের মোটামুটি একটা দুটা তিনটা চারটা ইউটিউব চ্যানেল এসইও, ইউটিউব এসইও, ভিডিও এসইও, ইউটিউব অর্গানিক গ্রোথ, ইউটিউব চ্যানেল এসইও। আচ্ছা এটা ইউটিউব চ্যানেল এসইও অনেক আছে, আমরা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন দিলাম। আচ্ছা কারণ আমাদের চ্যাট জিপিটি আমাদের কোন কোন কেউ নিয়ে আসছে দেখি একটু, তাই না? মোটামুটি এই জায়গায় যেমন আছে ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল এসইও অ্যান্ড ইউটিউব মনিটাইজেশন, তাই না? ফেসলেস ইউটিউব, মোটামুটি আমরা এই জায়গায় এই কিওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছি, তাই না? এই যে কিওয়ার্ডগুলো দিচ্ছে, যেমন এই জায়গায় আমরা বলে দিয়েছে বেস্ট ফর ফাইবার টাইম, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল এসইও, ইউটিউব শর্টস, ইউটিউব ভিডিও এডিটিং, বুঝতে পারছেন? আমরা তো এডিটিং এর বিষয়গুলো যাচ্ছি না, আমরা জাস্ট একটা চ্যানেলকে এসইও অপটিমাইজেশন, মনিটাইজেশন প্রসেস, এবং একটা চ্যানেলকে গ্রোথ করার জন্য, একটা চ্যানেলকে মনিটাইজেশন নিয়ে আসার জন্য, একটা চ্যানেল অপটিমাইজ করার জন্য এই বিষয়গুলো কাজ করবো। তার জন্য ফাইবার কিওয়ার্ডগুলো নিয়ে আসে, যেমন এই জায়গায় আমি দিচ্ছি ইউটিউব এসইও, ইউটিউব এখানে ইউটিউব এসইও, ভিডিও এসইও, এই জায়গায় ইউটিউবটা আমরা রাখতে পারি না রাখতে পারি, বুঝতে পারছেন? ভিডিও এসিও বলতে ইউটিউবের ভিডিও এসিও বলতে হবে হচ্ছে, আর ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব অর্গানিক গ্রোথ, ইউটিউব চ্যানেল। আমার আশাবাদী এই এই কিওয়ার্ডগুলো পারফেক্ট আছে, ঠিক আছে? এখন আমি কিওয়ার্ড কালেক্ট করলাম, কিওয়ার্ড আমাদের কালেক্ট হয়ে গেল, তাই না? আমি যেভাবে করে হোক, আপনারা জাস্ট এইভাবে না, আপনারা আপনার মন মতো না, এখন আপনি এই যে কিওয়ার্ডগুলা কালেক্ট করলেন, তাই না? এখন এই কিওয়ার্ডগুলো কি ফাইবারে, এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো কি ফাইবারে সার্চ বক্সে ব্যবহার হচ্ছে কিনা এটা আপনাদের আগে চেক করতে হবে, বুঝতে পারবেন? ইউটিউবে এসে আমরা অলরেডি দেখলাম, তাই না? এখন আমাদের কিওয়ার্ড কি আছে, যেমন ভিডিও এসিও, ভিডিও এসিওটা দেখি। এক কথা বিষয়টা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন, যে ভাষাটি, যে ল্যাঙ্গুয়েজটি, এটা কি ফাইবার অ্যালগরিদমে অলরেডি আছে না নাই? আপনি যদি এমন কোনো কিওয়ার্ড ইউজ করেন যে কিওয়ার্ডটি মানুষ ইউজও করতেছে না, মানুষ ব্যবহারও করতেছে না, তাহলে কিন্তু সেইভাবে আপনার কোনো র্যাঙ্কিং হবে না, সেই কিওয়ার্ডের মাধ্যমে আপনি কোনো বেনিফিট পাবে না, বুঝতে পারছেন? আপনি যত ভালোভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন, যত ভালোভাবে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে পারেন, তত দ্রুত আপনার গিগ র্যাঙ্কিংয়ে যাবে, বুঝতে পারছেন? তাই কিওয়ার্ড আপনি জাস্ট 5টা কিওয়ার্ড দিতে পারেন, এই 5টা কিওয়ার্ড যদি আপনার টপিক্সের একদম কোর বিষয়গুলো হয়, এগুলো 100% না 99% ইউজফুল। এই কিওয়ার্ডগুলো আপনার টপিক্সের থেকে, টপিক যদি কেউ আপনার এই সার্ভিসে নিতে চায়, এই কিওয়ার্ডগুলো সরাসরি অন্য কোনো কিওয়ার্ডে ব্যবহার করতে পারেন, এমনভাবে দিতে হবে, বুঝতে পারছেন? আমরা ইউটিউবে এসেও দেখি, এমন ভিডিও এসেও দেখি, ভিডিও এসে, তাই না?
ভিডিওসে দিলাম। আচ্ছা, কোনটা নয় কোনটা আছে এটা কীভাবে বুঝবেন, তাই না? এই যে ফাইবার কুইক ভিউ আছে, এই যে এই নিচে দেখবেন, যদি এই জায়গায় ভিডিও এসিও, ইউটিউব এসিও এগুলো যদি না ব্যবহার করে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। যদি যা ইউজ করা হয় একটা দুটো পাঁচটা দশটা মোবাইলে, একটা হচ্ছে গিগে, তাহলে আপনি ইউজ করতে পারবেন। আর যদি এই আপনি 40টা গিগ দেখলেন আপনি একটা ইউজ করেন, তাহলে আপনি সেই কিওয়ার্ডটা ব্যবহার করবেন না। আমার কথা বুঝতে পারছেন? যেমন যেমন আমি যদি দেখি যে এই জায়গায় ইউটিউব এসিও, ভিডিও এসিও আছে, এই জায়গায় ভিডিও এসিও আছে, দেন আপনার এই জায়গায় ভিডিও এসিও আছে, এই জায়গা আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের ভিডিও এসিও কিওয়ার্ডটা পারফেক্ট। এটা মানুষ ইউজ করতেছে, তাই না? মানে ইউটিউব মনিটাইজেশন, এখন ইউটিউব মনিটাইজেশন আমরা দেখি আছে কিনা। এই প্রথম তো নাই, এই জায়গা নাই, এই যে একটা পাইছি ইউটিউব। এক কথায় আপনারা বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয় এক্সপ্লোর করে দেখালে অনেকটা সময়ের প্রয়োজন, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে হিন্টসটা বলে দিচ্ছি, আপনাদের বিষয়টা বলে দিচ্ছি, আপনার ওইভাবে করে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা ফাইবার নিয়ে সিরিয়াস, ফাইবার নিয়ে কাজ করতে চান, তারা ভালোভাবে বিষয়টা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, ঠিক আছে? আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, এখন কিওয়ার্ড রিসার্চ আমরা করে ফেলছি। কিওয়ার্ড নিলাম, তাই না? এখন আমাকে টাইটেল জেনারেট করতে হবে। টাইটেলটা আপনি দুইটা ফরম্যাটে জেনারেট করবেন। দুইটা ফরম্যাটে হচ্ছে যে আপনাদের কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডের এগেইনস্টে আপনি টাইটেল জেনারেট করবেন, বুঝতে পারছেন? টাইটেলটি আমরা দুইটা ফরম্যাটে জেনারেট করবো, একটা হচ্ছে কিওয়ার্ড বেস আর একটা হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো ব্যবহার করে সুন্দরভাবে সমন্বয়ে আমরা ব্যবহার করবো। এখন আপনারা তো ইতিমধ্যে কিওয়ার্ডগুলো কীভাবে জেনারেট করবেন সেটা জানতে পারলেন। এখন এখন আমি আবার বলি, আমি যদি কিছু কিছু বিষয় আপনাদের ধরি যেন আপনারা বলতে পারেন কিওয়ার্ডগুলো আপনারা কীভাবে রিসার্চ করবেন না কীভাবে কালেক্ট করবেন। ফাইবারের সার্চ বক্স থেকে আপনি যে নিউজ বা যে টপিক নিয়ে কাজ করবেন সেই জায়গা থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে? দ্বিতীয়ত বিষয় হচ্ছে ফাইবার কুইক ভিউয়ের মাধ্যমে আপনি প্রোফাইলের মাধ্যমে এনার প্রোফাইলে ভিজিট না করে আপনি এই জায়গায় কিওয়ার্ডটা চলে আসছে, যিনি এই গিগে কোন কোন কিওয়ার্ড ইউজ করছে এই জায়গাতে সুন্দর মতো সময় দিয়ে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তৃতীয়ত বিষয় হচ্ছে যে এই যে টপ কিওয়ার্ড আছে এইগুলো থেকে নিতে পারেন। চতুর্থ বিষয় হচ্ছে যে আপনি কিওয়ার্ড টুল .io থেকে আপনি কিওয়ার্ড সাজেস্ট নিতে পারেন। পঞ্চমত বিষয় হচ্ছে যে আপনি কিওয়ার্ড .io থেকে নিতে পারেন, বুঝতে পারছেন? এখন এই যে আমি বিষয়গুলো সবগুলো দেখালাম, তাই না? সবগুলো বিষয়ে কার্যকরী বিষয় হচ্ছে যে আপনি যে আপনার নিচ নিয়ে ফাইবার এসে সার্চ করুন, সার্চ করার পর এই যে রিলিভেন্ট আছে না, এতটুকু বিষয় ভালোভাবে দেখবেন। রিলিভেন্ট আসে বেস্ট সেলিংয়ে ক্লিক করবেন, ক্লিক করবেন। এখন বেস্ট সেলিংয়ে ক্লিক করার পর আমরা যারা যে ব্যক্তিগণ বা যেই সেলারগণ খুব কম সময়ে অ্যাকাউন্টটি ওপেন করেছে, ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করছে, আবার খুব কম সময়ে বলতে যেমন কেউ যদি আপনার 26 সালে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্ট তৈরি করে থাকে, সে যদি এই মুহূর্তে লেভেল 1 হয়ে যায় তাহলে আমরা অবশ্যই তার অ্যাকাউন্টটি ফলো করব। কেন?
সে খুব কম সময়ের মাধ্যমে তার অ্যাকাউন্টে গ্রো করেছে এবং ভিক্টরি র্যাঙ্কিংয়ে নিয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? এবং অবশ্যই তার অ্যাকাউন্টে অর্ডার থাকতে হবে, তার তার অ্যাকাউন্টের তৈরির সময়, তার অ্যাকাউন্ট ওপেন করার সময় কম হতে হবে এবং তার লেভেল বেশি হতে হবে এবং তার অ্যাকাউন্টে তার কী অলরেডি আপনার হচ্ছে অর্ডার আছে এরকম বিষয় থাকতে হবে। তাহলে আমরা তার বিষয়গুলো দেখব। কেন দেখব? সে খুব কম সময়ে ভালো পারফরমেন্স করছে ফাইবারে এবং অলরেডি তার অ্যাকাউন্টে অর্ডার আছে কিউরিতে, বুঝতে পারছেন, 4-5টা এরকম, বুঝতে পারছেন? এই বিষয়টা কেন বললাম আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যাদের অ্যাকাউন্ট খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছে এবং ভালো পারফরমেন্স গেছে, লেভেল 1 বা মোটামুটি ভালো রিভিউ নিয়ে আসছে, তাদের অ্যাকাউন্টগুলো দেখব এবং অর্ডার তাদের কিউরিতে আছে বা অর্ডার তাদের পেন্ডিং আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি ইউটিউব ভিডিও এসিও সার্চ করার পর বেস্ট সেলিংয়ে ক্লিক করেন। বেস্ট সেলিংয়ে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন যে কোন ব্যক্তিরা লেভেল 2, কোন ব্যক্তিরা লেভেল 1, কোন ব্যক্তিরা টপ রেটেড, কোন ব্যক্তিরা ভেটেড প্রো, কোন ব্যক্তিরা ফাইবার চয়েস, এই যে ভেটেড প্রো লেভেল 1, এই যে লেভেল 1 আছে, তাই না? এই ব্যক্তির আমরা গিকটি ওপেন করি। ভেটেড প্রো হচ্ছে আপনার ফাইবার থেকে সাজেস্টেড, বুঝতে পারছেন? জাস্ট এনার প্রোফাইলটা এই জায়গায় ভিজিট করতেছি, ওকে। এবং এই যে আমরা লেভেল 1 দেখতেছি, এই নিয়ে হচ্ছে লেভেল 1, এই যে লেভেল 2, অ্যান্ড আমরা এই যে ফাইবার চয়েস এরকমভাবে টপ রেটে থাকবে। আর যাদের দেখবেন যে লেভেল নাই, এরা হচ্ছে নিউ সেলার, বুঝতে পারছেন? এখন যাদের লেভেল নাই এবং অর্ডার আছে, যেমন এই যে ইনি ভেটেড করে ইনি একটা অর্ডার আছে, যাদের লেভেল 1 বা যাদের লেভেল নাই তারা যদি অর্ডার থাকে তাহলে অবশ্যই তাদের গিকগুলো আমরা দেখবো। যেমন এনার হচ্ছে একটা লেভেল 1, এনার গিকটা আমরা দেখবো। জি, দাও। এই ব্যক্তি টপ রেটে, তাই না? এই যে মাইক, এই ব্যক্তি টপ রেটে, দেখছেন টপ রেট কথা চলে আসছে। এখন এই ব্যক্তি যেমন টপ রেট, ওনার 9টা অর্ডার। আচ্ছা, এই জায়গায় আমরা এই যে ব্যক্তিটা লেভেল 2 আছে, এই লেভেল 1 আছে, এনার একটা অর্ডার আছে, দুটো অর্ডার চলতেছে। যেমন ইনি হচ্ছে লেভেল 1, আমরা বেশ কয়েকটা প্রোফাইলে যাওয়া ওপেন করছি, তাই না? এই জায়গায় যখন আপনার এই জায়গায় যখন অর্ডার থাকবে, তাই না? আচ্ছা, এই যে এই জায়গায় যেমন এই ব্যক্তি একটা অর্ডার আছে, এই জায়গায় যেমন একটা ব্যক্তি অর্ডার আছে, যেমন ওয়ানরা ইন কিউরি, বুঝতে পারছেন? এই যে কথাটা আসছে, দেখতে পাচ্ছেন ইনার একটা অর্ডার পেন্ডিং আছে, ইনাকে একটা অর্ডার উনি অলরেডি দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এটা বিষয়। এখন এই ব্যক্তি দেখতেছি আমাদের লেভেল 1, ইনি 14টা রিভিউ পাইছে এনার সার্ভিসে, কারণ ইনি কত দিনে অ্যাকাউন্ট করছে এটা আমাদের দেখতে হবে। তারপর আমি এনার সবগুলো বিষয় দেখবো, ঠিক আছে? তার জন্য এনার প্রোফাইল ভিজিট করবো, নামটাতে ক্লিক করবো। আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ইনি হচ্ছে এই প্রোফাইলে তৈরি করেছে যে 2024 সালে। তাহলে এনারটা আমরা অবশ্যই অ্যাভয়েড করবো, বুঝতে পারছেন? আবার এটা এনারটি লেভেল 1, এটা আমি দেখি কিন্তু 25 সালে এপ্রিলে তৈরি করেছে, মোটামুটি 1 বছর প্লাস হয়ে যাচ্ছে। এনারটা আমরা চেক করি, ইনি আবার টেস্ট চালাম অনেকটা লেন্দি সময়, তাই না? আমরা এনারটা চেক করি, ইনি মোটামুটি এনারটা আমরা দেখতে পারি, যেমন ইনি হচ্ছে মোটামুটি আজকে 9 মাস হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করা, মোটামুটি লেভেল 2 তে চলে গেছে। ইনি তো অনেকটা লেন্দি, এনারটা তো দেখবোই না, এনার তো অনেকটা। আমি আরো কয়েকটা নিয়ে আসি, আমার মন মতো পাচ্ছি না। লেভেল 2, লেভেল 1, নিউ সেলারগুলো নয়, নিউ সেলার। আচ্ছা, ইনি একজন আছে লেভেল 2, ইনি হচ্ছে কি
আমরা অনেকগুলো প্রোফাইল ভিজিট করতেছি। কেন? কারণ যারা খুব কম সময়ে ভালো পারফরমেন্স করছে ফাইবারে, তারা অবশ্যই এমন কিছু আছে তাদের প্রোফাইলে, তাদের গিগে, তাদের টাইটেলে, ডেসক্রিপশনে, ট্যাগে, এফএকিউ এর রিকোয়ারমেন্টে, যার জন্য তাদের গিগগুলো, তাদের সার্ভিসটা খুব দ্রুত র্যাঙ্ক করছে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট বা বায়ারগণ তাদের সার্ভিসগুলো খুব ইজিলি গ্রহণ করতেছে। তাহলে তারা কি ফর্মুলা ইউজ করছে, তারা কিভাবে প্রেজেন্টেশন করছে, এই বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারবো, আমরা সেভাবে করে কাজ করব। বুঝতে পারছেন? একটু সময় দেন। মিনিটে চলে স্যার, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনারা কাজের প্রোফাইলগুলো দেখবেন, যারা 6 মাস, যারা 8 মাস, সর্বনিম্ন 10 মাস এখন তৈরি করছে, লেভেল 1 লেভেল 2 হয়ে গেছে, ভালো রিভিউ আছে, তাদেরগুলো দেখার চেষ্টা করুন। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় যদি আমি দেখি যে এই আপু ইউটিউব এসিও সার্ভিস দিয়ে মোটামুটি ফেব্রুয়ারিতে করছিল অ্যাকাউন্ট, মোটামুটি ওনার 1 বছর প্লাস হয়ে যাচ্ছে, তাই না? ইনি লেভেল 2 হয়ে গেছে। ইনি দেখতে পাচ্ছি আবার মে মাসে করছে, ইনি মে মাসে করছে, আবার লেভেল 2তে আছে। আবার ইনি হচ্ছে যে ফেব্রুয়ারিতে করছে, ফেব্রুয়ারিতে অ্যাকাউন্ট তৈরি করছে, মানে লেভেল 2। ওনার এই যে 169টি রিভিউ হচ্ছে যে এগুলো 169টির কাজ না। রিভিউ কি মানে? হচ্ছে যে তারা এনার কাছে কাজ করে নিয়েছে, তারা তার কাজের বিনিময়ে এনাকে একটা সুন্দর ফিডব্যাক প্রদান করছে যে ইনি ভালো কাজ করে, ইনার কাজটা ভালো, ইনি ভালো সার্ভিস প্রদান করে, এই নিয়ে। বুঝতে পারছেন এই যে বিষয়টা? এটা আবার কেউ বলিয়ে না যে এত একটা কাজ কমপ্লিট করছে, এটা হচ্ছে রিভিউ। আচ্ছা, এই ব্যক্তি ডিসেম্বরের 25-এ এখন তৈরি করছে, মোটামুটি এনে 9 মাস হচ্ছে, এনে লেভেল 1। ঠিক আছে? এনেটা আমরা দেখবো, ইনি এপ্রিলে করছে লেভেল 1। এনারটা আমরা আগে দেখি। কেন? এই যে এই ব্যক্তি দেখেন, এই ব্যক্তি ফেব্রুয়ারির 25-এ অ্যাকাউন্ট তৈরি করছে, লেভেল 2 সেলার, 169টি তার রিভিউ আছে। আর এই ব্যক্তি মে মাসে অ্যাকাউন্ট তৈরি করছে, লেভেল 1 সেলার, আবার 35টা তার রিভিউ আছে। তাহলে অবশ্যই তো ইনি কোনো ভালো, তার কমিউনিকেশন ভালো, তার প্রোফাইল অপটিমাইজেশন তার ভালোভাবে উপস্থাপন করছে, ভালোভাবে তুলে ধরছে, অবশ্যই এমন কোনো বিষয় আছে, তাই না? তার জন্য উনি এতগুলো রিভিউ পাইছে, উনি লেভেল 2 হয়ে গেছে। বুঝতে পারছেন? ইনার প্রোফাইলটা আমরা দেখার চেষ্টা করি, ইনি কী কী রাখছে। যেমন আগে আপনারা বুঝবেন, এই যে আপনারা একটা গিগ দিচ্ছেন না, গিগটা দেওয়ার আগে এই যে উপরে একটা আছে ডিজিটাল মার্কেটিং কোর সেক্টর, ডিজিটাল মার্কেটিং মোড, তারপর কি থাকবে এই জায়গায় আপনি ইমেল মার্কেটিং কোন প্ল্যাটফর্মে দিবেন। বুঝতে পারছেন যে বিষয়গুলো? যদি আপনি দেন ডিজাইন, কোন ডিজাইন পোস্টার যে না, এইভাবে করে আপনার এটা হচ্ছে ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও ইস্যু। আপনার এভাবে টপিক বেস আপনারা প্রোফাইল আইডেন্টিফাই করার পর আপনারা এই জায়গায় বুঝবেন, যেমন ইনি কোন ক্যাটাগরি ইউজ করছে। ইনি আবার ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অর্গানিক ভিডিও প্রমোশন, ডিস্ট্রিবিউশন, মানে ইনি আমাদের কোন ক্যাটাগরি ইউজ করছে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও ইস্যু। ইনি আবার কোন ক্যাটাগরি ইউজ করছে দেখি আমরা, ভিডিও ইস্যু, তাই না? যেটা আপনি সবচেয়ে বেশি প্রোফাইলে পেয়ে যাবেন, যেটা বেশি ইউজফুল পাবেন, সেই ক্যাটাগরি আপনি চুজ করবেন। আমার কথা বুঝতে পারছেন? কীভাবে আমরা ক্যাটাগরিটা চুজ করব? প্রোফাইল ভিজিট করলাম, ভিজিট করার পর যে ব্যক্তি খুব কম সময়ে অ্যাকাউন্ট তৈরি করছে, ভালো পারফরমেন্স করছে, এবং যে ব্যক্তি তার ক্যাটাগরি থেকে শুরু করে, টাইটেল থেকে শুরু করে, কিওয়ার্ড থেকে শুরু করে, তার থাম্বনেল থেকে শুরু করে, তার ডেসক্রিপশন থেকে সবগুলো আমরা ফলো করবো। ঠিক আছে? আমরা এই ব্যক্তিটা ফলো করব, তাহলে আমরা ক্যাটাগরি কী পাচ্ছি, আমরা কিওয়ার্ড পাইলাম, যে আমরা ক্যাটাগরি নিয়ে আসলাম। এখন আমরা টাইটেল লিখব, তাই না? আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে অবশ্যই বলবেন, কারণ আমি আবার মানুষের মনের ভাষা বুঝতে পারি না।
যে আপনারা বুঝতে পারতেছেন না, তাই না? মুখ দিয়ে বলবেন, মুখের ভাষা বলতে পারি, বুঝতে পারি। আমরা ইতিমধ্যে কিওয়ার্ডগুলো রিসার্চ করলাম, ক্যাটাগরি চুজ করলাম, এখন টাইটেলটা আমরা জেনারেট করব, ঠিক আছে? টাইটেলটা জেনারেট করার জন্য এই ব্যক্তি কী টাইটেল রাখছে, আই উইল ডু ইউটিউব এসইও, এটা একটা ওনার কিওয়ার্ড বা একটা ট্যাগ, বুঝতে পারছেন? এই যে হচ্ছে রিয়েল গ্রোথ, এটা একটা কিওয়ার্ডের মধ্যে পড়ে। মার্কেটিং, ম্যানুয়াল মার্কেটিং একটা কিওয়ার্ড না? আপনি একটা টাইটেলে 3টা কিওয়ার্ড রাখবেন। আবার 3টা কিওয়ার্ড এমনভাবে রাখবেন না যে আই উইল ডু, আই উইল। আই উইলটা হচ্ছে আপনার ইউটিউবের অটোমেটিক্যাল সিস্টেম, এটা বাধ্যতামূলক থাকবেই, বুঝতে পারছেন? এটা থাকবেই, এরপরে আপনি অ্যাড করতে পারবেন। কারণ আপনি আবার এইভাবে করিয়েন না যে আই উইল ডু ইউটিউব এসইও, ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং, এভাবে না। 3টি কিওয়ার্ড রাখবেন আপনার কিওয়ার্ডে, আপনার টাইটেলে। এই 3টি ওয়ার্ড এমনভাবে সুন্দর তুলে ধরবেন যেটা একটা সুন্দরভাবে লাইনে পরিণত হয়, একটা প্রপার সেন্টেন্সে পরিণত হয়। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথাটি? আচ্ছা, ইনার কিওয়ার্ডগুলো আগে আমরা দেখি। ইনার কিওয়ার্ডে কয়টা ইউজ করছে, বুঝতে পারছেন? আচ্ছা, কিওয়ার্ডে না আছে ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও, ইউটিউব এসইও, ইউটিউব গ্রোথ। ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও, ইউটিউব এসইও, ইউটিউব গ্রোথ। 5টা করতে পারি আমরা, তবে 4টা ইউজ করছে। অনেক জায়গায় দেখি এই যে ইউটিউব এসে একটা উনি কাজ করছে রিয়েল গ্রোথ। এখন এই যে আমরা ইউটিউব গ্রোথ দেখলাম না এনার কিওয়ার্ডে, যে ইউটিউব গ্রোথ একটা কিন্তু কিওয়ার্ড কাজ করবে, আবার রিয়েল গ্রোথ কিন্তু একটা কিওয়ার্ড কাজ করবে, বুঝতে পারছেন? দেখেন এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার সিস্টেম, এটা হচ্ছে ক্রিয়েটিভি খাটাইতে হবে, বুঝতে পারছেন? ইউটিউব গ্রোথ লিখে সার্চ করলে তেন ওটা চলে আসতেছে, বা অর্গানিক রিয়েল গ্রোথ লিখে সার্চ করলে ওনার চলে আসবে, কারণ ওনারটা আমরা টাইটেলে রাখছে এবং উনি আশাবাদী ওনার ডেসক্রিপশন রাখছে, বুঝতে পারছেন? এই যে দেখেন ওনার কিন্তু সম্পূর্ণটাই উনি ওনার দেখেন টাইটেলটা সম্পূর্ণ বসেছে আই উইল ডু ইউটিউবের ম্যানুয়াল, কেন ওনারটা আসবে না? বুঝতে পারছেন? আমরা দেখব। আমি তাহলে বোঝাতে পারলাম যে একটা টাইটেল জেনারেট করার জন্য টাইটেলের সর্বনিম্ন মাস্ট বি 3টা কিওয়ার্ড রাখবেন, বেশি রাখার দরকার নেই। তবে এই 3টা কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন, যে এই যে কোর কিওয়ার্ডগুলো ইউজ করবেন, এই কিওয়ার্ডগুলো থাকবে, তবে এর সমন্বয়ে রাখার চেষ্টা করবেন। যেমন এই জায়গায় রাখা ইউটিউব অর্গানিক গ্রোথ একটা কিওয়ার্ড, আপনি রাখবেন যে অর্গানিক গ্রোথ, টাইটেলে রাখলেন, বুঝতে পারছেন? যেমন ইউটিউব এসইও, যেমন আপনি তেমন তারপর রাখতে পারেন যে, এক কথা হচ্ছে যে মানে এক কথায় সেই কিওয়ার্ডগুলো সম্পূর্ণ রাখবেন না, সমন্বয়ে যেমন অর্গানিক গ্রোথ দিয়ে অনলাইনে মানুষ সার্চ করতে পারে স্বাভাবিক, তাই না? আবার ইউটিউব অর্গানিক গ্রোথ দিয়ে সার্চ করতে পারে, এই যে বিষয়টা। টাইটেলটা তাহলে আমরা জেনারেট করে নিই, ঠিক আছে? আমি নিজে বানানোর চেষ্টা করি, এবং আমি নিজে বানানোর চেষ্টা করি। আগে নিজে বানাবো বলতে এই যে কিওয়ার্ডগুলো আছে না, এই কিওয়ার্ডগুলো নিয়ে আসি। একটা হচ্ছে কিওয়ার্ড রাখবো, আর একটা হচ্ছে আপনার প্রপারভাবে টাইটেলটা জেনারেট করবো। কিওয়ার্ডটা রাখলাম, যেগুলো কিওয়ার্ড আমার মেন কিওয়ার্ডগুলো এই যে টাইটেল জায়গায় রাখলাম। কেন রাখতেছি এটারও বিষয় আছে। রাখার পর এখন আমি নিজে একটু নিজের চেষ্টা করি, YouTube SEO, I will do setup YouTube SEO. জাস্ট আমি এতটুকু রাখলাম। এখন আপনারা আমার মতো করে না রাখতে পারেন, তবে এতটুকু বুঝেন, আপনি যত ফাইবার কি সাজেস্ট করে, যত আপনি আপনাদের আচ্ছা সেদিকে যাবো, সমস্যা নেই। আপনি যত শর্ট টাইটেল রাখতে পারেন এবং যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সেটা ফাইবার তত সাজেস্ট করে, বুঝতে পারছেন? আমি জাস্ট আমার মন মতো লিখলাম। যেমন এই জায়গা আছে যে
সেট আপ ইউটিউব এসইও, এটা একটা আপনার কিওয়ার্ড হতে পারে। ইউটিউব এসইও একটা কিওয়ার্ড, ইউটিউব এসইও ম্যানেজমেন্ট একটা কিওয়ার্ড। অর্গানিক ইউটিউব গ্রোথ বা ইউটিউব গ্রোথ, এই জায়গায় ইউটিউব গ্রোথ একটা কিওয়ার্ড, অর্গানিক ইউটিউব গ্রোথ একটা কিওয়ার্ড, বা অর্গানিক ইউটিউব এটা একটা কিওয়ার্ড, বুঝতে পারছেন? এই যে এসইও ম্যানেজমেন্ট এটা একটা কিওয়ার্ড। এইভাবে করে একটা কিওয়ার্ড রাখবেন, এই কিওয়ার্ডের সমানের জন্য মোটামুটি 4-5টা কিওয়ার্ড অটোমেটিক্যালি হয়ে যায়। আবার এইভাবে রাখতে গিয়ে অনেক লং হয়ে যায়, বুঝতে পারছেন? আমি আমার কিওয়ার্ডগুলো নিয়ে মোটামুটি আমার কাছে আই উইল ডু ইউটিউব এসইও, ভিডিও এসইও, মনিটাইজেশন, অর্গানিক চ্যানেলগুলো, তাই না? আই উইল ডু অপটিমাইজ ইউটিউব এসইও, ভিডিও এসইও, মনিটাইজেশন, মোটামুটি সবগুলো কেউ দিচ্ছে। আবার এই জায়গায় আপনি তাহলে আরও ওনাকে দিতে পারেন। অনেকগুলো আছে। এখন আপনার যে চ্যাট জিপিটির বিষয়গুলো ভালো না লাগে, নাহলে আপনি এই জায়গায় ক্লাউড আছে, পেপার লিয়াক্স আছে, গুগল জেমিনি আছে, ডেপসিক আছে, গ্রক আছে, লো লোভালি আছে, বুঝছেন? যেটা ভালো লাগে আপনি সেগুলো যে সবগুলো ইউজ করবেন, সবগুলো থেকে রিসার্চ করে সবগুলো সম্বন্ধে আপনি আবার একটা নিজে নিয়ে তৈরি করতে পারেন, ঠিক আছে? যে আমি যেটা তৈরি করেছি আমার এটাই ভালো লাগছে, ওটা বুঝছেন? আমি যেটা তৈরি করছি এটা জাস্ট আমি জাস্ট এটা দিই যে অপটিমাইজ, এটাই ভালো লাগছে আমার। এটাই আমার কিওয়ার্ড হয়ে গেলো, আমার টাইটেলও হয়ে গেলো। আমি একটা জাস্ট কিওয়ার্ড বেস টাইটেল তৈরি করছি, এবং আমি হচ্ছে এই যে আমি টাইটেলটা তৈরি করলাম, এখন টাইটেলটা তৈরি করার জন্য আপনাদের 80 ক্যারেক্টার হবে, বুঝতে পারছেন? এই টাইটেলটা এখন 80 ক্যারেক্টার মধ্যে আছে কি না এটা জানার জন্য অবশ্যই আপনাকে চেক করতে হবে। তার জন্য আপনি ওয়ার্ড কাউন্টারে আসলাম, আসার পর জাস্ট এটা মোটামুটি 65, ঠিক আছে, একদম 100%, বুঝতে পারছেন? 65 ক্যারেক্টার মধ্যে আছে, মোটামুটি আপনি 80 ক্যারেক্টার মধ্যে রাখতে পারবেন, বুঝতে পারছেন? তবে আপনার যত ছোটো করতে পারেন তত বেস্ট হবে, বুঝছেন? যত ছোটো করতে পারেন তত ভালো হবে। এইটা দেখলাম 80 ক্যারেক্টার মধ্যে আছে, এখন এটা দেখি আমি এটা কত ক্যারেক্টার মধ্যে আছে, মোটামুটি 99। আচ্ছা, এটা আমাদের আরও কারেকশন করতে হবে, জি ভাই। ফ্রেমটা দিলে না, মডেল কি এটা মডেল হচ্ছে যে এটা একটা সিস্টেম আছে, যেমন এটা মডেল হচ্ছে যেমন আপনার যা অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজার্ভ, অ্যাকশন। প্রথমত আপনার অ্যাটেনশন তুলে ধরবে, এবং আপনার প্রথমত অ্যাটেনশন করবে আপনাকে, তখন তো ইন্টারেস্ট আগ্রহী করবে, তারপর আপনার যে বিষয়গুলো তখন আপনাকে অ্যাকশন দিবে, বুঝতে পারছেন? এইগুলো সম্বন্ধে সে একটা কিওয়ার্ড একটা ডেসক্রিপশন তৈরি করবে, তাই না? কারণ আপনার যদি মনে হয় এটা ভালো লাগতেছে না, কোনো সমস্যা নাই, এটা একটা ওয়ে, এটা একটা ফর্মেট, বুঝতে পারছেন? এইভাবে করে করবেন, ওকে? এখন এটা একটা বিষয়গুলো। এখন দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা যে ব্যক্তির প্রোফাইলটা ভিজিট করলাম, তাই না? সেই ব্যক্তির আমরা ক্যাটাগরি দেখলাম, আমরা একটা এই ব্যক্তি এগেনস্টে আমরা একটা টাইটেল জেনারেট করলাম, তাই না? জেনারেট করার পর এই ব্যক্তির যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা দেখবো ইনি কী করছে, যে অ্যাবাউট দিস গিগস এনার যে ওয়েলকাম টু মাই, যা সম্পূর্ণ টাইটেলটা এই জায়গায় কপি করে বসাই দিয়ে দেখেন, দেখবেন সেক্ষেত্রে কাজটা হবে যে আপনার এই কিওয়ার্ডগুলো যেই টাইটেলে আছে ডেসক্রিপশনে রয়ে গেছে, বুঝতে পারছেন? এটা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের জন্য খুবই কার্যকরী হবে, বুঝতে পারছেন? কারণ উনি এই জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করছে। কারণ আপনার যদি এই ডেসক্রিপশনটা ভালো লাগে তাহলে জাস্ট এটা এইভাবে কপি করবেন, জাস্ট
কপি করে ফাইবারকে এসে বলবেন এই জাস্ট আমার যে কিওয়ার্ডগুলো আগের জাস্ট সেগুলো নিয়ে আসবে, সবগুলো আমি দিয়ে দিলাম, তাই না? এখন জাস্ট এনারা আমি যদি দিয়ে দিই, উনি ওই ফর্মেট ইউজ করে উনি আমাকে একটা আমার কিওয়ার্ডগুলো ব্যবহার করে সুন্দর মতো করে একটা ডেসক্রিপশন তৈরি করে দিয়ে দেখছেন। যে উনি আমাদের টাইটেল দিয়ে টাইটেল লাইজে আপনি বসাই দেবেন আপনার টাইটেলটা, দেন আপনি উনি দেখেন ওনার থেকে এগুলো ভিন্ন করছে, বুঝতে পারছেন? ওনার থেকে আমাদের ভিন্ন করছে আমাদের কিওয়ার্ডগুলো ব্যবহার করে। এটা একটা বিষয়। দুইটা বিষয় গেল, আপনি কিওয়ার্ডগুলো চ্যাটজিপিটির মাধ্যমে ব্যবহার করতে পারেন, আমি যাদেরটা ভালো লাগছে তাদেরটা ইউজ করবেন। এখন তৃতীয়ত বিষয় হচ্ছে যে আপনি নিজে নিজে করার চেষ্টা করবেন। নিজে নিজে করাটা সবচেয়ে বেস্ট। নিজে নিজে কেমন করবেন, এই ব্যক্তি ডেসক্রিপশন দেখতেছেন যে এই ব্যক্তি প্রথমত রাখছে যে প্রথমত ওয়েলকাম টু মাই গিগ, এই যে বিষয় যেমন উনি বলছে যে উনি একটা হিন্টস রাখছে যে লুকিং টু দ্য র্যাঙ্ক ইউর ভিডিও অন ফার্স্ট পেজ। প্রথমত একটা কোশ্চিন ছুড়ে দিচ্ছে আপনাদের মাঝে, আপনি কি আপনার ভিডিওটি প্রথম পেজে নিয়ে যেতে চাচ্ছেন? তারপরে এই যে বিষয়গুলো বলছে, বুঝতে পারছেন? তারপর উনি অফার, উনি কী কাজ করবেন, ওনার এক্সট্রা বোনাস কী, তেমন ওনার এক্সপিরিয়েন্স কীভাবে কী কাজ করবে, বুঝছেন? এটা তুলে ধরছে। মানে এই ব্যক্তি যদি দেখি আমরা, এই ব্যক্তি আর প্রথমে কী করছে, হ্যালো ওয়েলকাম টু মাই গিগ, এই যে বিষয়টা উনি আবার এইভাবে উপস্থাপন করছে। উনি আবার এইভাবে করে বলছে যেগুলো প্রোভাইড করবে, উনি ওনার সম্পর্কে ওনার কাজ সম্পর্কে বলছে, এই যে বিষয়টা, ঠিক আছে? এখন আবার যদি আপনারা এই ব্যক্তিটা দেখেন, উনি আবার বলছে যে বেস্ট ইউটিউব এক্সপার্ট ফর ভিডিও চ্যানেল গ্রোথ ফাইবার, উনি আগে ওনার এক্সপেরিয়েন্স তুলে ধরছে, তাই না? প্রত্যেকজন প্রত্যেক ফর্ম্যাটে প্রত্যেকভাবে ইউজ করছে, যেমন ইনি কত বছর এক্সপিরিয়েন্সে কোন কোন টুলস ইউজ করবে, কীভাবে কী করবে, এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে কিওয়ার্ড প্ল্যান টুল দিয়ে আপনি কিন্তু কিওয়ার্ডটা নিতে পারেন, এটা অলরেডি আমি দেখাইছি আপনাদের। এখন এই যে এই ব্যক্তিটা আমার ডেসক্রিপশনটা দিই, ইনি এবার বলছে ওয়েলকাম টু মাই পেজ। মানে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি 10টা ডেসক্রিপশন দেখবেন, তাহলে 10টা ডেসক্রিপশন দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ডেসক্রিপশনে প্রথমে মধ্যে শেষে আপনার কী কী দেওয়া উচিত, কী কী রাখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, 3টা ফর্ম্যাট করে, তাই না? 4 নম্বর ফর্ম্যাটটা দেখাই। 4 নম্বর ফর্ম্যাটটার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। 4 নম্বর ফর্ম্যাটের জন্য জাস্ট আপনি AIPRM AIR আমি তো কালকে দেখলাম, মনে আসতেছে না কোনো। AIPRM, আচ্ছা আচ্ছা, AIPRM এক্সটেনশন বা AIPRM চ্যাট জিটিপি। এই AIPRM যেটা আছে এটা হচ্ছে চ্যাট জিটিপির ডিফল্ট একটা এক্সটেনশন। এটার মাধ্যমে আপনি যেগুলো র্যাঙ্কিং, ডেসক্রিপশন, র্যাঙ্কিং, টাইটেল জেনারেট করতে পারবেন। এই সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিই আমি। যাই AIPRM, এটা আপনি এই যে এটা আমি অ্যাড টু ক্রোম করলেন, অ্যাড টু ক্রোম করার পর আপনাকে আচ্ছা AIPRM এক্সটেনশন ডাউনলোড করার পর আমাদের এটা লগ ইন করতে হবে, বুঝতে পারছেন? লগ ইন বলতে এটা সাইন আপ করতে হবে, তাহলে এটা আপনি ফিচারটা নিতে পারবেন। AIPRM না, এই দেখছেন আমার অলরেডি চলে আসছে। এটা আপনারা জাস্ট এই যে AIPRM লগ ইন করবেন, দেখছেন চ্যাট জিপিটির ড্যাশবোর্ডটি চ্যাট জিপিটির ফিউচারটি ভিন্ন হয়ে গেছে, বুঝতে পারছেন আমার কথাটি?
দেখছেন এখন ভিন্ন হয়ে গেছে, তাই না? জাস্ট এই যে এই পাশে দেখেন একটা সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করুন, ফাইবার ফাইবার দিলাম। নেট কানেকশন অফ আছে না, কি চলাচল করে অটোমেটিক হলে আপনার ডেসক্রিপশন ডাটা চলে আসবে। আমার হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে যার জন্য এটা আসতেছেন, তবে কোনো সমস্যা নাই, আমরা আরও ডিফারেন্ট ওয়ে আছে, আমাদের আরও ডিফারেন্ট ওয়ে আছে, একটা ওয়েতে আমরা বসে থাকবো না, তাই না? জাস্ট এই যে আমি যখন আমার এই অলরেডি বোঝা যাচ্ছে আমার টপিক্সের উপর, দেখতে পাচ্ছেন পিডিএফএসইও ম্যানুয়াল মার্কেটিং করে, এই যে আমার অলরেডি সে একটা ডেসক্রিপশন দিয়েছে, আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন। এখন আমি আপনাদের একটা ম্যানুয়ালি 3টা সিস্টেম এআই এর মাধ্যমে দেখালাম, যেটা ভালো লাগবে সেটা নেবেন, বুঝতে পারছেন? আশা করি 3টা সিস্টেম যদি কেউ না বুঝতে পারেন ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? আমাদের মাঝে সময় খুব কম, তার জন্য আমি আরও বিষয় আছে, তাই সেগুলো দেখাতে পারতেছি। জাস্ট আমি এটা কপি করি, দিচ্ছে না কেন এখন লিখতেছে ততটা নিতে হবে। আচ্ছা জাস্ট আমি একটা ডেসক্রিপশন, এটা ভালো লাগছে না আমার লিখতেছে। আমরা মোটামুটি ডেসক্রিপশন জেনারেট করলাম, তাই না? এখন আমাদের প্রাইজিং ডিটেলস, এটা আপনাদের কীভাবে কী করতে হবে, এটা সম্পূর্ণ সম্পূর্ণ আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে। কেন দেখতে হবে? সম্পূর্ণ এই প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে আপনাকে দেখতে হবে, বুঝতে পারছেন? কেন দেখবেন? আপনি এই যে বেসিক্সে আসবেন, বেসিকে আসার পর তার আগে আপনি প্রথমত আপনি কেমন প্রাইজিং রাখবেন, এটা আপনি আগে এই যে আপনার নিচটা সার্চ করার পর যা দেখবেন যে যারা লেভেল 1 লেভেল 2 যারা নিচে আছে তারা কেমন রাখতেছে। এমনি $5 আছে, $10 $10 $10 $10 যা $20 $10 $20 $5। আপনারা 10 থেকে 15 রাখবেন। যখন কেউ ইউটিউবে কাজ করতে যাবেন সর্বনিম্ন বেসিকটা রাখবেন $10, ঠিক আছে? $10 রাখলেন। এখন এই যে আপনি আপনার টাইটেলটা দিতে পারেন। আপনি যখন এইভাবে সম্পূর্ণগুলো দেখবেন না, তখন আপনি বুঝে যাবেন এই জায়গায় কী রাখা উচিত, এই জায়গায় কী রাখা উচিত, এই যে বিষয়গুলো, বুঝছেন? এখন আপনি এই জায়গায় আপনি টাইটেলটা দিতে পারেন বা আপনি এই জায়গায় কাজগুলো দিতে পারেন, দিলাম। তারপর আপনার বেসিক্সে কোন বিষয়গুলো অপশনগুলো অন করতে হবে, কোনগুলো অফ করতে হবে, এগুলো আপনি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এইভাবে করে 4-5টা প্রোফাইল ভিজিট করলে আপনি যেমন এই জায়গায় ইনি আবার এগুলো রাখছে, ইনি আবার অনেকগুলো রাখছে, তাই না? ইনার আবার স্ট্যান্ডার্ডটা দেখলে ইনি আবার প্রাইসটাও কম আছে, ইনি আবার বিষয়গুলো আলাদা আছে। এক কথা হচ্ছে আপনার সার্ভিসের সাথে যার গিকগুলো মিলবে তারগুলো আপনি ফলো করবেন, সেইভাবে ওরা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমাদের ডেসক্রিপশন হয়ে গেছে। এখন প্রাইজিংটা আমি জাস্ট একটা নিয়ে আসি, এই নাকি আমি বলি প্রাইজিং। আমি জাস্ট এগুলো নিয়ে আসতেছি কেন, এগুলো আমি যখন পাবলিশ করবো তখন সেগুলো আপনাদের মাঝে দেখানোর জন্য, বুঝতে পারছেন?
আপনারা জাস্ট প্রত্যেকটা প্রোফাইল এভাবে করে ভিজিট করবেন, আইডেন্টিফাই করবেন, কাজ করবেন, বুঝতে পারছেন? এটা হলো এখন আমাদের রিকোয়ারমেন্ট। একটা ইউটিউব চ্যানেলে এসিও কাজ করতে কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন? বেশি কোনো রিকোয়ারমেন্ট না, জাস্ট তার ইউটিউবের অ্যাক্সেস, সেটা উপর ম্যানেজমেন্ট বা এডিটর আমাদের অ্যাক্সেসটা প্রয়োজনের হয়ে যাবে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট রাখতে পারি যে জিমেল, তাই না? আমাদের জিমেলের মাধ্যমে সে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিয়ে দিবে, তাই না? সুন্দর মতো করে এই জায়গায় আপনি এটা বলবেন যে এই যে এইভাবে করে আপনি সুন্দর মতো, আমি একটা প্রফেশনাল হই নাই, তবে আপনার মন মতো সুন্দর প্রফেশনাল লিখবেন, ঠিক আছে? অ্যান্ড এফএকিউটা কি? এফএকিউ বিষয়টা হচ্ছে যে আপনি এই জায়গায় কিছু কোশ্চিন মার্ক থাকবে, যেমন আচ্ছা এই জায়গায় দেখেন আপনাদের যখন এগুলো পাবলিশ করবেন তখন কীরকম ক্যাটাগরি হবে। আপনার টাইটেলে যা আসলো, এই যে ডেসক্রিপশনটা থাকবে, ডেসক্রিপশন থাকলো, তাই না? এই যে আপনার প্রোফাইলের ইনফরমেশন, এই যে আপনার প্রাইজিং বিষয়, তারপর সবার নিচে এই যে আপনার এই জায়গায় ট্যাগ চিনি ট্যাগ দেয় নাই, ট্যাগগুলো নিচে ট্যাগ নিচে আছে, সব এই যে ট্যাগ নিচে আছে। তো এফএকিউ হচ্ছে যে এই যে আপনার এফএকিউ ইন্ডিয়াস একটা এফএকিউ রাখছে, এই যে এফএকিউ ইজ দিস ভিডিও সার্ভিস অর্গানিক। ইয়েস, ইনি একটা প্রশ্ন করছে, উনি একটা প্রশ্ন দিচ্ছে, উনি একটা অ্যান্সার দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এইগুলো দেখি আমরা, এই যে এফএকিউ আর দ্য ভিউ রিয়েল অ্যান্ড সেফ। এই ভিউগুলো কি সঠিক? এগুলো ভিউগুলো কি সঠিক এবং অর্গানিক? ইয়েস, অল ভিউ কাম ফ্রম রিয়েল ইউজার থ্রো অর্গানিক প্রমোশন মেথড, নো বট নো ফেক ট্রাফিক, 100% সেভ ইউর চ্যানেল। বুঝতে পারছেন? উনি একটা প্রশ্ন বলতেন যেগুলো আমরা নর্মালি বিষয়, প্রত্যেকটা টপিক থেকে নর্মালি বিষয় প্রশ্ন আছে, এইগুলো বিষয়ে যা বলবেন, যেমন ইজ দিস সেফ ফর ইউর সেফ মোটিভেশন, এইভাবে করে সুন্দর মতো বলবেন, বুঝতে পারছেন? জাস্ট আমি কিছু নিই, আমি এফএকিউ নিলাম, তাই না? আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমি একটা গিগ পাবলিশ করতে দেখাই। আমি আবারও আপনাদের বলি, আমরা কিভাবে করে আমাদের ফাইবারে গিগ টাইটেল ডেসক্রিপশন জেনারেট করব, আমরা কিভাবে করে ফাইবারের জন্য প্রফেশনালভাবে গিগের টাইটেল ডেসক্রিপশন ট্যাগ প্রাইজিং রিকোয়ারমেন্ট এফএকিউ এগুলো তৈরি করব বা রেডি করব, তাই না? এই বিষয়গুলোর জন্য আপনি অবশ্যই যেটা আপনি কোনো এআই এর ইউজ নেন বা না নেন, আপনি এতটুকু কাজ যত ভালোভাবে রিসার্চ করতে পারেন তত আপনার জন্য বেনিফিট হবে, তত আপনি দ্রুত র্যাঙ্কিং করতে পারবেন। আমরা প্রোফাইল আপনার গিগকে, সেটা হচ্ছে যে আপনি যারা ফাইবারে যে সেলারগণ যারা ফাইবারে সার্ভিস দিচ্ছে, কম সময়ে অ্যাকাউন্ট ওপেন করছে, ভালো পারফরমেন্স করছে, আপনার রিলেটিভ সার্ভিস, তাদের প্রোফাইলগুলো আপনি ফলো করার চেষ্টা করবেন। তারা কিভাবে টাইটেল রাখছে, কিভাবে কিওয়ার্ড রাখছে, কিভাবে ডেসক্রিপশন তৈরি করছে, কিভাবে এফএকিউ রাখছে, কিভাবে রিকোয়ারমেন্ট দিছে, এই সবগুলো বিষয় দেখার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন, 10, 15, 20টা যদি আপনি রাখেন তাহলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে কী কী রাখা উচিত। এখন আমি আরেকটা আপনাদের হেল্পফুল কাজ করি। আপনার অনেক সময় এটা 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করতেছেন, আপনার এখন এই অবস্থায় ল্যাপটপে কাজ করছেন, আপনার নেট চলে গেলো বা বিদ্যুৎ চলে গেলো, তাই না? সেক্ষেত্রে এটা আপনার কেটে দিলে আবার এগুলো এই চ্যানেলগুলো রিসার্চ করতে হবে বা আপনার এই আইডেন্টিফাই করতে হবে। এই জাস্ট চ্যানেলটা এই যে বুকমার্ক করে রাখবেন, একটা ফোল্ডার তৈরি করেন, এই যে বুকমার্ক করে রাখলে কী হবে, এই যে আমাদের এটা চলে আসছে অলরেডি, আমি দান করে দিই, বুকমার্ক হয়ে যাবে, তাই না? আপনি যে ফোল্ডার তৈরি করতে চান তার জন্য এই যে মেনুটা আছে, এই মেনুটা এই যে আমার কোনো ফোল্ডার নাই, তাই না? এই যে বারটা আছে, এই বারে জাস্ট আপনি রাইটে ক্লিক করবেন, এই যে অ্যাড ফোল্ডার কোনো নাম দিবেন,
দিলাম। এখন আমি যদি ফাইবারে যাই, আপনারা জানেন, তারপর আপনাদের মনে করা দিচ্ছে। এক্সাম্পল এটা আপনার, এই যে এটা আপনার ভালো লাগছে, এটা আপনি রিসার্চ করছেন, এটা আপনার পর এটা এখন এমন সময় হয়েছে যে আপনাকে খুব বিরক্ত লাগতেছে, আপনাকে ভালো লাগতেছে না কাজ করতে, এমন 2 ঘন্টা টানা আপনি এই যে রিসার্চ করতেছেন, কাজ করতেছেন, ভালো লাগতেছে, তাই না? এখন আপনি যেগুলো সবগুলো কেটে দেন এই ট্যাবটা, তাহলে কিন্তু আবার আপনার রিসার্চ করতে হচ্ছে, তাই না? তার জন্য আপনি এইভাবে যে প্রোফাইলগুলো আছে, যা আছে, এই যে একটা স্টার অপশন আছে, এই স্টার অপশন ক্লিক করবেন, বুক মানে ক্লিক করে আপনি যে ফোল্ডারটা করছেন এই ফোল্ডারটা দিয়ে দিলেন। ওকে, এটা আমাদের ফোল্ডারে চলে গেছে। আবার এটা স্টারে ক্লিক করবেন, এই যে ফোল্ডারটা দিয়ে দিলেন, সেম হয়ে যায়। এখন দেখবেন আপনার ফোল্ডারটা সেভ হয়ে গেছে, আপনার এই জায়গায় চলে আসছে, জাস্ট মোবাইলে ক্লিক করলেই সুন্দর মতো আপনি ওপেন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আশা করি আপনাদের মাঝে এটা হেল্পফুল হবে না, আপনারা জানেন তার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বলার চেষ্টা করি যে আপনারা কীভাবে করে ফাইবারের টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন সবগুলো জেনারেট করবেন। এছাড়াও আপনারা যদি এটা খুব বোরিং লাগে, আপনাদের খুব বিরক্ত ফিল মনে হয়, আমি ইতিমধ্যে আপনাদের 3টা ওয়ে দেখাইছি। এডা মডেল, AIPRM। আচ্ছা, AIPRM এর ফুল ফর্মটা বলি আমি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রম্পট ম্যানেজার। আর AIPRM এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রম্পট ম্যানেজার। এটার মাধ্যমে আপনি চ্যাটজিপিটি ফিচারটা অন্যরকম পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই ফাইবারের অ্যালগরিদম বুঝে সে কাজ করে দেবে আপনাকে। আরেকটা হচ্ছে আপনি এটা ইউজ করে আপনি কাজ করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারেন। 3টা ক্যাটাগরি দেখিয়ে দিলাম আপনাদের এআই ইউজ করে, আরেকটা ম্যানুয়ালি, যেটা ভালো হবে সেটা করবেন, ঠিক আছে? এখন তাহলে আমরা এগুলো পাবলিশ করি, ঠিক আছে? আমরা হচ্ছে যে আমাদের যেগুলো কাজ করলাম এগুলো আমি পাবলিশ করি। আচ্ছা আপু, আপনি দেখেন আপনার মতো আমারও আসছে, তাই না? আসছে কিনা দেখেন একটু ভালোভাবে, আমার দিকে কেন দেখেন, উপরে স্ক্রিনে দেখেন আপনার এরকম আসছে কিনা। আপনার তো কোনো জায়গায় কোনো পাচ্ছেন না, তাই না? যেমন আপনার ইনভেশন সেগুলো সেরা করতে পারছেন না। আমি যে ফাইবার ফিনান্সের প্রোফাইলে ক্লিক করি, তাহলে কী হবে দেখেন, আমার যে আগের বিষয়গুলো আছে চলে আসবে। আপনার এরকম আসবে না, আপনার এরকম আসবে না তো? আপনার কীরকম আসবে? আমি ভিডিওতে দেখাইছিলাম যেভাবে করে, ওই জায়গায় আপনি আপনার নাম, আপনার হচ্ছে যে আপনার ট্যাগ লাইন, ইমেজ, এগুলো জেনারেট করার অপশন চলে আসবে। বুঝতে পারছেন? নতুবা যদি আপনি এটা না বুঝতে পারেন, আপনার ফোনটা বের করেন, আমি ক্লাস শেষে আপনার বিষয়টা হেল্প করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইভাবে করার পর আপনারা জাস্ট এই যে বিকাম এ সেলার করে দিলেন। আচ্ছা, জিকে আসে তাহলে জাস্ট আপনারা ফাইবারে এসে এই যে মাই বিজনেসে ক্লিক করে গিকে আসবেন। গিক থেকে আমাদের যেমন ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট এবং ইমেজ এবং পাবলিশ, তাই না? আমরা মোটামুটি এই জায়গায় ওভারভিউ আছে, টাইটেল আছে, ক্যাটাগরি আছে, আমাদের ট্যাগ বা কিওয়ার্ড আছে, প্রাইজিং আছে, আমরা এগুলো সবগুলো রেডি করছি। এখন আমি আপনাদের যে বলেছিলাম যে আপনারা টাইটেলটা 2টা সিস্টেমে জেনারেট করবেন, কেন বলেছিলাম? এটা রিজন আছে, তাই না? আমি তো আবার কেটে দিলাম, তাই না? এটা দেখলে বুঝতে যাবে। এই ব্যক্তির টাইটেলটা আগে কীরকম ছিল আমরা দেখি। এই ব্যক্তির টাইটেলটা ইউআরএল একটু দেখবেন, সকলে লক্ষ্য করেন, সকল ব্যক্তিগণ ইউআরএলটা লক্ষ্য করেন। ডু ইউটিউব এসইও অ্যান্ড ম্যানুয়াল মার্কেটিং ফর রিয়েল গ্রোথ। এটা উনি যখন যখন দেয় তখন কিন্তু সেটা নিয়ে নিছে, এক কথায় উনি ওনার ইউআরএল চেঞ্জ করে নাই। ভাইয়া আপনি ঠিক বলতেছেন না, তাই না? বলতেই পারেন, সবাই ব্যাপার, আমরা আরও ভিজিট করি। এইদিকে হোক কাজ হোক, আমরা এদিকে যাই। এখন আমি যেগুলো কিওয়ার্ডগুলো রাখছিলাম, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর কী বলছে, লুকস গুড হাউ ইউর শর্ট টাইটেল সেল বেটার। আমি ইতিমধ্যে বলেছি আপনাদের, যত ছোটো আপনার টাইটেল ইউজ করতে পারেন তত ফাইবার অ্যালগরিদম র্যাঙ্কিং করবে, তত ফাইবার অ্যালগরিদম সাজেস্ট করবে আপনাকে। বুঝতে পারছেন? আচ্ছা, দিয়ে দিলাম, ঠিক আছে। আমার ক্যাটাগরি কি,
সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং বা ইউটিউবে, সে তো অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে আপনারা ডিজাইন নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে দেবেন, আর আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। আর এটা কোথার মধ্যে যাবে, আমি অলরেডি ক্যাটাগরিটা নিয়ে নিচ্ছি, তাই না? ক্যাটাগরি যেমন আমাদের উপরে আছে ভিডিও মার্কেটিং, তো আমরা এই যে ভিডিও মার্কেটিং চুজ করবো। ভিডিও মার্কেটিং, এই যে ভিডিও মার্কেটিং আছে। আর এই যে আমার সার্ভিস ট্যাগ ভিডিও এসইও দিয়ে দিলাম। এখন আমাদের ট্যাগগুলো নিয়ে আসি। এটা কিন্তু আমি গিগ পাবলিশ করতেছি, বুঝতে পারছেন? হয়তো কোনো কাজ করতেছে না, সকালে দেখবেন আবার বললেন না যে ভাই আপনি তো গিগ পাবলিশ করে দেখালেন না, বুঝতে পারছেন? গিগ পাবলিশ করে দেখাচ্ছি, কিন্তু আমি ভালোভাবে দেখে নেব। আগে আমি সবগুলো রেডি করলাম, সবগুলো রিসার্চ করে কাস্টমাইজ করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ম্যানুয়ালি এআই ইউজ করে বিভিন্ন ফরম্যাটে কালেক্ট করলাম। এখন এগুলো জাস্ট পাবলিশ করতেছি। কীভাবে পাবলিশ করবো, আপনি যা ফাইবার করে আসবেন, মাই বিজনেস থেকে গিগে ক্লিক করবেন, আপনাদের এরকম পপা চলে আসবে। এখন আপনি জাস্ট গিগ টাইটেলে, আগে আপনাকে বলেছিলাম আমি আপনার কিওয়ার্ড বেস একটা টাইটেল তৈরি করবেন, সবগুলো কিওয়ার্ড রাখবেন, ঠিক আছে? কিওয়ার্ড রাখার পর ক্যাটাগরি চুজ করলাম। ক্যাটাগরি আপনারা এই জায়গাতে আইডেন্টিফাই করে নেবেন, ঠিক আছে? আমার ক্যাটাগরি আবার ট্যাগগুলো রাখি, এই যে ট্যাগ, এই যে আমাদের কিন্তু এগুলো ট্যাগ, ইউটিউব এসইও, ইউটিউব অপটিমাইজেশন, তাই না? ইউটিউব এসইও, ইউটিউব এসইও, ইউটিউব অপ ইউটিউব এসইও, ইউটিউব অপটিমাইজ, তাই না? অপটিমাইজ। আর কি আছে, ইউটিউব গ্রোথ, গ্রোথ চ্যানেল। আমি মোটামুটি 4টা কিওয়ার্ড রাখলাম, ঠিক আছে? আচ্ছা যাক, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনারা তো ভুল করিয়ে না, বুঝতে পারছেন? আপনাদের আমি বিষয়গুলো বোঝাচ্ছি, ঠিক আছে? আপনি যদি বলতেছেন আপনারা তখন ভুল করতে পারেন। দিয়ে দিলাম। আমি কিন্তু এটা প্রপারভাবে টাইটেলটা দিলাম না। কেন দিলাম না এটা বলতেছি আমি, তার জন্য আমি দিলাম না, জাস্ট কিওয়ার্ডগুলো রাখলাম, ক্যাটাগরি চুজ করলাম, ট্যাগগুলো দিলাম, তারপর সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এই জায়গায় কী বলতেছে, টাইটেল কন্টেন্ট এক্সক্লুসিভ ইউজ অফ দ্য ট্রাঙ্ক। আমার ইউটিউব কথাটা অনেকবার ব্যবহার হয়েছে, তার জন্য এটা বলতেছে যে হচ্ছে না, তাই না? কোনো সমস্যা নাই। আমরা এই জায়গায় তাহলে আপনারা বোঝার চেষ্টা করেন আমার এই যে কী সমস্যা ফেস করলাম। একাধিক ওয়ার্ড অনেকবার ইউজ করা যাবে না। থাকবে, সমস্যা নাই। কি হচ্ছে রে ভাই? আবার কি হলো, ছেড়ে গেছে, তাই না? পরবর্তী স্টেপে আমরা নিয়ে আসছে। কারণ এটার আগে আমরা আরেকটা বিষয় বুঝি, যেমন বোঝার আগে এটা আমরা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি। চারটি লোডিং হতে যান। আল্লাহ সবাই জানেন। আচ্ছা, এবার পাইছি। আচ্ছা, একটু দেখবেন, দেখতে পারবেন ভালোভাবে লক্ষ্য করেন। এনার ইউআরএল কি আছে, আই উইল এসইও অন ইউর ইউটিউব এ ভিডিও ফর অর্ডিনারি গ্রোথ, তাই না? প্রথমত আমরা ইউআরএল এ যেইটা টাইটেলে দিব সেটা কিন্তু অটোমেটিক্যালি ইউআরএল এ নিয়ে নিবে। তাহলে এনারটাও দেখেন, আই উইল, এটা অটোমেটিক্যালি এটা থাকবে না। এসইও অন ইউর ইউটিউব ভিডিও ফর অর্গানিক গ্রোথ, এসইও অন ইউর ইউটিউব ভিডিও ফর অর্গানিক গ্রোথ, এটা কিন্তু উনি আর কখনো চেঞ্জ করে নেয়। এটা কীভাবে বুঝবো? এইটাই যদি আসি, ইনি ফার্স্ট অফ অল কি প্রথমে ইউজ করেছিল, অপটিমাইজ, আই উইল অপটিমাইজ দ্য এসইও ফর ইউর ইউটিউব ভিডিও উইথ দ্যাট, উইথ, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? প্রথমত উনি এটা দিয়েছিল, হয়তো বা তার ওইটা টাইটেলে
ওইভাবে করে ওনার র্যাঙ্কিং করে নাই, ওইভাবে করে ওনার কাজ হয় নাই, ইমপ্রেশন আসে নাই, ক্লিক আসে নাই, তার জন্য উনি আবার দেখেন এখানে জায়গায় আছে যে ইউটিউব এসইও টু র্যাঙ্ক ইওর ভিডিও টু অন ইওর ফার্স্ট পেজ ফার্স্ট, বুঝতে পারতেছেন? পরবর্তী উনি চেঞ্জ করছে, হয়তো পরবর্তী দিনে কাজ করছে। এখন এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে আমি যে কিওয়ার্ডটা এই জায়গায় রাখলাম, তাই না, এই জায়গায় কিওয়ার্ডটা যে রাখলাম আমি এই জায়গায় একটু দেখবেন আমার কিন্তু যেইগুলো কিওয়ার্ড ছিল এই জায়গায় নিয়ে নিছে, ইউটিউব এসইও, অর্গানিক অপটিমাইজেশন, রিয়েল গ্রোথ, এই যে নিয়ে নিছে। এটা একটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে কাজ করবে, তার জন্য এই কিওয়ার্ডগুলো আমরা সার্চ ইঞ্জিনে রেখে দিলাম। এখন আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা সুন্দর মতো এই জায়গায় বসিয়ে দিই। আমরা বসিয়ে দিলাম, তাহলে আমাদের টাইটেলে দেখেন এটা আর পরিবর্তন হচ্ছে না। ইউআরএল আপনি কখনো পরিবর্তন হবে না। আপনি এই জায়গায় টাইটেল এটা একাধিক পরিবর্তন করতে পারেন, কিন্তু ইউআরএল আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। আমাদের ইউআরএল আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়ে নিল, এগুলো আমাদের এখন একটা এসইওর কাজ করবে, অন পেজ অফ পেজ একটা এসইওর কাজ করবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদের আশা করি বিষয়টা বুঝতে হতে পেরেছি। আচ্ছা, এখন আমাদের আছে প্রাইজিং বিষয়। জাস্ট এটা প্রাইজিং, এটা হচ্ছে আমাদের এই যে অফ থাকবে, অফ এইভাবে থাকবে, বুঝতে পারছেন? জাস্ট আপনারা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার বেসিক এই যে আপনাদের প্রাইজের নামটা দিতে পারেন। কারণ প্রাইজের নামগুলো কী হবে, এই যায় আপনি দিতে পারেন যে ওয়ান ইউটিউব ভিডিও এসইও, এটি 5, এটা 5টা দিতে পারেন, 5টা দিতে পারেন। এভাবে দিতে পারেন, বা আপনি চাইলে বেসিক স্ট্যান্ডার্ড দিতে পারেন, ঠিক আছে? তারপর এই যে আপনি এটা হচ্ছে নামটা দিবেন, নামগুলো দেওয়ার পর এই যে আপনি এটার কী কী দিচ্ছেন সম্পূর্ণ দিতে পারবেন। যেমন এটা যে আপনি এই জায়গায় দিতে পারেন, বা আপনি ওই জায়গায় দিতে পারেন, বুঝতে পারছেন? যেমন এটা যদি আপনি এই জায়গায় দিতে পারেন, দিয়ে এই জায়গায় দিতে পারেন যে আপনি বেসিক, এইভাবে করে দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পর ডেলিভারি টাইম, মানে বেসিকটা অনলাইন ডেলিভারি দেবেন। এগুলোর জন্য আপনারা এই যে প্রোফাইলগুলো ছিল এগুলো আগে চেক করবেন, তারপর আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? একটা ভিডিও মোটামুটি আমি একদিনে ডেলিভারি দিচ্ছি, তারপর আমি এটা 3 দিন দিচ্ছি, এটা মোটামুটি আমি 7 দিন দিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য, আপনারা কীভাবে কী করবেন এটা বোঝানোর জন্য দিচ্ছি, বুঝতে পারছেন? এভাবে করে আপনি নামটা দিবেন, নামটা দেওয়ার পর এই নামের আপনি কী কী কাজ করবেন সুন্দরভাবে তুলে ধরেন। অবশ্যই এটা একটা ক্যারেক্টার লিমিট আছে, এই জায়গায় একটা ক্যারেক্টার লিমিট আছে, এই বক্সে ক্যারেক্টার লিমিট অনুযায়ী রাখবেন। এখন এই জায়গায় এমনভাবে রাখবেন যেন আমরা এমনভাবে রাখবেন যেন আপনার কিওয়ার্ডের টাইটেলের ডেসক্রিপশন যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন এগুলো যেন এই জায়গায় থাকে, বুঝতে পারছেন? এগুলো এগেইনস্টে কিন্তু আপনার এটা সার্চ ভলিউমে যাবে, র্যাঙ্কিং করবে, বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে করে আপনি দিবেন, দেওয়ার পর আমি ডেলিভারি দিয়ে দিলাম। এখন আমরা বেসিকে আমার কী কী থাকবে এই যে ঠিক দিতে পারেন, বা আপনি না দিতে পারেন, এই যে আপনি এই যে আমি দিবেন বা এটা দিবেন, এইভাবে করে আপনি দিতে পারেন, বুঝতে পারছেন? যেমন কিওয়ার্ড হ্যাশ যে আপনি কেমন কী করে দিবেন, বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো এই জায়গা থেকে আপনি সুন্দর মতো অপটিমাইজ কেমন কী করবেন, আর টাইটেল লেসিম অপটিমাইজ করবেন কিনা, বুঝতে পারছেন? এইভাবে আপনি সুন্দর আপনি না দিতে পারেন, দিতে পারেন। এইভাবে করে আপনার দিক থেকে যেটা আপনার সার্ভিসে যেভাবে যাবে সেভাবে করে দিয়ে দিবেন। আমি আপনাদের যেগুলো বোঝাচ্ছি আমি ওইভাবে করে এটা পাবলিশ করবো না, কারণ প্রাইজ অবশ্যই আপনি অন্যান্য জায়গা থেকে আগে অন্যান্য গিফটগুলো থেকে আপনাদের সার্ভিস রিলেটেড আপনার গিফটগুলো থেকে আপনি আইডেন্টিফাই করে নেবেন, তারপর এই জায়গায় আপনি দেওয়ার চেষ্টা করবেন।
কারণ আমার দিক থেকে আপনাদের সাজেস্টেড এমন হবে যে আপনি খুবই বেশি দিবেন না, খুবই কম দিবেন না, মিডিয়াম দিবেন, বুঝতে পারছেন? যেমন বেসিকটা আপনার 10, 15, 20, আর হচ্ছে আপনার স্ট্যান্ডটা হচ্ছে আপনার 30, 35, 40, আর প্রিমিয়ামটা হচ্ছে 70, 80, 90, এরকমভাবে রাখবেন, ঠিক আছে? মানে যা এক্সট্রা সার্ভিস, আপনি যেমন এটা হচ্ছে এক্সট্রা সার্ভিস বোঝাচ্ছে যে এটা যদি বেসিকটা কেউ দ্রুত ডেলিভারি নিতে চায় তাহলে আপনি কতদিন ডেলিভারি দেবেন এটা দিতে পারেন, তার জন্য আপনি এক্সট্রা কল সার্ভিস নেবেন। বা স্ট্যান্ডার্ডটা এই জায়গায় আমি দিচ্ছি যেমন এই জায়গায় 3 দিন, কেউ যদি চায় যে হ্যাঁ একদিন নিতে, তাহলে আপনি একদিনে দিয়ে কত সার্ভিস নেবেন জায়গায় দিয়ে দিবেন। বা আপনি যে এগুলো এই অপশনগুলো না দিতে চান তাহলে দিবেন না, সমস্যা নেই, বুঝতে পারছেন? এগুলো দেওয়ার প্রয়োজন আছে, বুঝছেন? আচ্ছা, এইভাবে করে আরও এইভাবে বিষয় আছে, যেমন এক্সট্রা বিষয় আছে, এগুলো আরও এক্সট্রা, যেমন এই জায়গায় আরও কি আরও টাইটেলসে এক্সট্রা ভাবে নিবে, মেটা এই যে বিষয়গুলো নিবে, এগুলো আপনি সুন্দর মতো কাজ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, কি আরে ভাই, ইউটিউব তো একবারই ইউজ করছি আমি। কেন? আচ্ছা, এখন ডেসক্রিপশনটা আমরা যে জেনারেট করলাম বা কালেক্ট করলাম, তাই না? এখন এইটাতে আবার আপনার কয়টা ওয়ার্ড ইউজ করেছেন এটা আপনাদের চেক করতে হবে, বুঝতে পারছেন? ফাইবারের সাজেস্টেড আপনি একটা ওয়ার্ড 3বার বেশি ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? একটা ওয়ার্ড 3বার বেশি ইউজ করতে পারবেন না, সেটা কিভাবে আপনি চেক করবেন? সেটাও তো একটা বিষয়, সেটাও তো একটা সমস্যা, তাই না? তার জন্য আপনি এই জায়গায় ডুপ্লিকেট ওয়ার্ড চেকার, না ডুপ্লিকেট ওয়ার্ড ফাইন্ডার, এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার যেটা চলে আসবে, আসার পর আপনি জাস্ট আপনার ডেসক্রিপশন নিয়ে জায়গায় নিয়ে আসবেন, এই জায়গায় জাস্ট ডেসক্রিপশন নিয়ে আসবেন। এই যে আমি যদি আমার ডেসক্রিপশনটা এই জায়গায় নিয়ে আসি, যেমন এই জায়গায় আমার তো এই জায়গায় যেগুলো 2বার ইউজ হয়েছে সেগুলো কোনো সমস্যা নেই, 3বার যেগুলো ইউজ হয়েছে এগুলো আমাদের 5বার, একটা ইউটিউবটা 5বার ইউজ হয়েছে, তাই না? এগুলো আমাদের কারেকশন করতে হবে, 3বার বেশি আমরা ইউজ করাতে পারবো না, বুঝতে পারছেন আমার কথাটি? যেমন এই জায়গায় আছে যে এই জায়গায় আমরা এইভাবে দিতে পারি, এটা একটা ডিফারেন্ট হয়ে গেল, তাই না? দেন এটা আমরা এই জায়গায় নাও দিতে পারি, ঠিক আছে? দিলাম না, হয়ে গেল। দেন যেমন এই জায়গায় আমরা এটা থাকবে, আর এই জায়গায় আমরা দিতে পারি, এই যে আমরা সব দিতে পারি ওয়াইটি, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি দেখতেছি এটা আমাদের ইউটিউবটা কিন্তু আর নাই, কারণ আমাদের সার্চ যেটা আছে, সার্চ ভিডিওটা আছে মোটামুটি 4বার, তাই না? তাহলে আমরা এটা একটু, এটা যে আমরা রাখতেছি না, তাহলে আমাদের 3বার হয়ে গেল। ওকে, আমাদের এগুলো থাকবে, সমস্যা নেই, ঠিক আছে? এভাবে করে আপনারা সম্পূর্ণ যেগুলো আপনাদের একাধিক ইউজ হবে আপনারা ওইভাবে করে আপনাদের থেকে কাজ করবেন। এখন এটা কাজ করলাম, এটা কাজ করার পর এটা আপনার ইউনিক কিনা বা এটা কোথাও কোনো ইউজ করা হয়েছে কিনা এটা আপনার চেক করবেন, বুঝতে পারছেন? আপনারা জাস্ট আর্টিকেল চেকার, ফ্রি আর্টিকেল চেকার,
এখানে সার্চ করা বিভিন্ন রকমের যে এগুলো আছে, এটা আছে, বিভিন্ন রকম পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এটাই দেখেন, এই যেটা ডেসক্রিপশনটা আছে এটা সেটা নিয়ে আসবেন, এই যা দিয়ে দিবেন। দেওয়ার পর এই জায়গায় চেক প্লাগিরম, এটা আপনার কতটুকু ইউনিক, কতটুকু আপনার কোনো ওয়ার্ড যদি অন্য কোনো ওয়েবসাইট অন্য কোথাও ইউজ করা হয় ইনি বলে দিবে, বুঝতে পারছেন? একসময় এটা আমি আশা করি এটা দেখাইছিলাম আপনাদের এই সিস্টেমটা, বুঝতে পারছেন? কেন যান, এই যে দেখেন আমাদের এটা মোটামুটি 100% ইউনিক, তাই না? আমাদের এটা 100% ইউনিক, তার জন্য আমরা ঠিক আছে, আমাদের আর কোনো কারেকশন কোনো প্রয়োজন নাই। যখন আপনার কোনো ইউনিট না কোথাও কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই জায়গায় বলে দিবে, এই প্লাগিনও বলে দিবে আপনাকে, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা তাহলে এটা এই জায়গায় দিয়ে দিলাম, ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এই জায়গা থেকে যেমন যেগুলো হচ্ছে আপনার অথেন্টিক ওয়ার্ড, ইউটিউব এসইও, এটা জাস্ট আপনি যা হাইলাইট করে দেন, ঠিক আছে? যেমন আপনার কিওয়ার্ড রিসার্চ, যা হাইলাইট করে দেন, দিলাম। যেমন এভাবে করে আপনারা যেটা আপনাদের সমন্বয়ে যাবে, যেটা আপনি মনে করেন না এটা হাইলাইট করা উচিত, তাহলে আপনি সেভাবে করে সে হাইলাইট করে দেবেন। এখন আপনি চাইলে এগুলো আবার যে নাম্বারিং বা বুলেট পয়েন্টে দিতে পারেন, যেমন এই যে জাস্ট আমি এটা নিলাম, তাই না? নেওয়ার পরে যে নাম্বারিং আছে বা বুলেট পয়েন্ট আছে, জাস্ট দিয়ে দিবেন, এটা বুলেট পয়েন্ট নিয়ে নেবে, বুঝতে পারছেন? ওকে, আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের এফএকিউ অ্যাড করতে বলছে, আমি যেটা ইতিমধ্যে বলেছি যে কিছু কোশ্চেন বা কিছু অ্যান্সার, ঠিক আছে? মানে এফএকিউর মধ্যে আছে যে, আচ্ছা আমি এই প্রশ্নটা নিয়ে যাই। এই যে অ্যান্সারটা দিয়ে দিলাম। এভাবে করে আপনি 7 থেকে 8টি প্রশ্ন যা রাখার চেষ্টা করুন, যেগুলো কোর বিষয়, বুঝতে পারছেন? এফএকিউ দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের রিকোয়ারমেন্ট যাচ্ছে কি, আমাদের রিকোয়ারমেন্ট কী প্রয়োজন? আমাদের রিকোয়ারমেন্ট আমাদের তেমন কোনো প্রয়োজন নাই, ইউটিউবের ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট তেমন কোনো প্রয়োজন নাই, জাস্ট আমাদের জিমেল প্রয়োজন, তাই না? জাস্ট আপনি সুন্দর মতো এই জায়গায় রিকোয়ারমেন্টটা বলে দিবেন, দেওয়ার পর দিয়ে দিবেন, ঠিক আছে? মানে ফ্রি টেক্সট না, মাল্টিপল চয়েস না, এটা আপনি ফ্রি রেখে দিন। ওকে, 7 কন্টিনিউ। গ্যালারি, আচ্ছা আমাকে একটা ইমেজ ডাউনলোড ওই জায়গায় অ্যাড করি, এটা ভিডিও বলছে, তাই না? ইমেজ করে দাও। কি হবে নিচ্ছে না না, পিএনজি ফরম্যাট সাপোর্ট করতেছে না, একটা ইমেজ না সাপোর্ট করার মতো। সব বিষয় ভাই, আচ্ছা এবার তো নিয়ে আসি একটা, ক্যানভা থেকে নিয়ে আসি। এত সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা সেটা আপনাদের ব্যাপার না।
হ্যাঁ সেটাই তো আপু জাস্ট 5 মিনিট না 5 মিনিট দেওয়া যাবে না বলেন না দিলে আমরা ছেড়ে দিচ্ছি এইভাবে ছেড়ে দিচ্ছি সমস্যা নেই। হ্যাঁ আপনি তো আপনাদেরকে দেখতেছেন বাট আমার আপনাদেরকে না বোঝায় আপনি এই পিএনজি এসে হতে পারবেন পিএনজি ইমেজ কোথা থেকে করতে হয় পিএনজি জেপিজি এগুলো আপনাদের প্রপার্টি আসবে পিএনজি গুলো আসবে না পিএনজি অপশন আসছে তাহলে আমি দেখতেছি আপনাদের মাঝে দেখাবো ঠিক আছে থাকলে তো আমার বলবেন তাই না আচ্ছা আচ্ছা কথা না বলি আমি বিষয়গুলো দেখাবো আমাদের সময় দেন এটা পিএনজিতে হয়ে গেল তাই না এটা পিএনজিতে হয়ে গেছে আমরা এটা জেপিজিতে আর এটা তো না ভাই আমাদের সামনে বাতাস জন্য সেটা খুলে নিছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা একটু মনে রাখেন ভিডিও আপনি একটা দিতে পারবেন ইমেজ আপনি 3টা দিতে পারবেন আর ইমেজ 3টা কী কী দিবেন এটা আমি বলবো আপনাদের আর ডকুমেন্ট আপনি 2টা দিতে পারবেন ঠিক আছে আমি দিলাম ধরো দিব সময় দিব আমি মোটামুটি সব কিছু শেষ অলমোস্ট এখন আমি লিঙ্কটা পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে ঠিক আছে আমি আবার একটু ওভারঅ্যাপ করি আমি টাইটেল দিছি ক্যাটাগরি চুজ করছি আমি ট্যাগগুলো দিলাম ওকে দেওয়ার পর প্রাইজিং দিছি ডেসক্রিপশন দিলাম এফএকিউ দিলাম রিকমেন্ড দিলাম গ্যালারি দিলাম পাবলিশ করবো ঠিক আছে আমার গিগ পাবলিশ ওকে ডান যদি আপনাদের অ্যাকাউন্ট সেলারগুলো পায় তাহলে আর যদি সেলার অ্যাপ্রুভাল না পায় তাহলে কিন্তু না বুঝতে পারছেন এখন আপনাদের কিছু বেসিক বিষয় জানার দরকার আছে একটু জানেন একটু দেখেন জাস্ট আর 5টা মিনিট সময় দেন বুঝতে পারছেন আচ্ছা আমরা এই যে একটু দেখবেন আমরা কালকে এতটুকু বিষয় দেখছিলাম তাই না এখন আমাদের ইমেজটা কেমন হওয়া উচিত কেমন হবে এটা তো জানতে হবে তাই না ফার্স্ট ইমেজটা আপনার হতে হবে থাম্বনেল টাইপের মধ্যে আপনারা ফিওয়ার্ড বলে বেশি সংখ্যক আপনি টেক্সট এই জায়গায় অ্যাড করা যাবে না বুঝতে পারছেন আপনার যে স্পেসিফিক বিষয়টি সেটা জাস্ট তুলে ধরতে হবে কারণ আপনি ইউটিউবে দেখেছেন যে জাস্ট ইউটিউবে সেট আপ এতটুকু ক্লিয়ার আর আপনি একটা ইমেজ প্রফেশনাল ইমেজ দিয়ে পারেন শেষ বুঝতে পারছেন অ্যাট্রাকটিভ ডিজাইন আপনি যে লোগো বা ফটো ইউজ করতে পারেন অ্যাডওয়াইজ ঠিক আছে সেকেন্ড ইমেজটা হবে সার্ভিস লিস্ট আপনি ইউটিউবে এসে দিচ্ছেন এই যে আপনি সেকেন্ড ইমেজে রাখবেন যে ইউটিউবে এসিও এই বিষয়গুলো সার্ভিস দিয়ে যাচ্ছেন শেষ ঠিক আছে তৃতীয় ইমেজে আপনি পোর্টফোলিওগুলো অ্যাড করবেন বুঝতে পারছেন আচ্ছা এই লিঙ্কটা আমি একটু আপনাদের সকলকে দিয়ে দিব কেন দিব তাই না আচ্ছা এটা দিচ্ছি পরে এই লিঙ্কটা ভাই কত ঘাটাচ্ছেন কেন মানুষটা আপনি বলেন দি ভাই দেখবো আমরা কিসের লিঙ্ক তাই না এই লিঙ্কে আসলে ইমেজের সাইজ কেমন হবে রেজুলেশন কেমন হওয়া উচিত ইমেজের কোয়ালিটি কেমন হওয়া উচিত নাম্বার অফ ইমেজ কতগুলো ইমেজের কী কী বিষয় এগুলো প্রত্যেকটা বিষয় যা আছে সুন্দর মতো পড়বেন আমার কথা কোনো বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আমার কথা মানারও কোনো প্রয়োজন নাই ঠিক আছে জাস্ট এই লিঙ্কে সব কিছু বলা আছে জাস্ট এগুলো ফলো করবেন ঠিক আছে আচ্ছা এখন ভিডিও এসইওটা দেখি ঠিক আছে তারপর আপনাদের ছেড়ে দেব আচ্ছা ভিডিও এসইওটা কালকে দেখাবো যান আজকে আপনাদের জন্য এত